ফয়সালা আমরা মেনে নেই, ওই রব ইচ্ছা করলে হেফাজত করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের কথাগুলো আল্লাহর কোরআনের মধ্যে দৃষ্টান্ত রূপে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার কথা? ইউনূস পয়গম্বরের কথা আল্লাহ তুলে ধরেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেল, ইউনূস পয়গম্বর অন্ধকারের ভিতরে চলে গেল। এত অন্ধকারে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন তুমি ছাড়া হেফাজত করার, তুমি ছাড়া বাঁচাবার পৃথিবীতে আর কারো সাধ্য নাই, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, রবকে যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার ইউনূস পয়গম্বর যখন আমাকে ডাক দিছিল, আমি আল্লাহ তো ইউনূস পয়গম্বরকে উদ্ধার করেছিলাম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহর উপরে যদি তোমার আস্থা থাকে, আমি আল্লাহকে যদি শতভাগ বিশ্বাস তুমি অন্তরে লালন করো, বান্দারে ইউনূস পয়গম্বরকে যেমন অনেক কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি, তুমিও যদি আমার কাছে চাইতে পারো, আমাকে ডাক দাও, আমি আল্লাহ ওরকম করে তোমাকে উদ্ধার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা, তোমার রবের সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের ফয়সালা হচ্ছে বান্দারে একমাত্র গোলামি একজনের করা লাগবে। তিনি কে? একমাত্র তোমার রবকে সন্তুষ্ট করার জন্য, তোমার রবকে রাজি করার জন্য বান্দা যদি একটা সিজদা তুমি তোমার রবকে দিতে পারো, রব্বুল আলামিন বলে বান্দারে চোখে দুই ফোঁটা পানি যদি ফেলে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সব মাফ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? সাহায্য দানকারী আছে নাকি? রিজিক দাতা আছে নাকি? মাঝে মধ্যে আমরা ব্যবসাকে রিজিক দাতা মনে করি, মাঝে মধ্যে আমরা চাকরিকে রিজিক দাতা মনে করি। বুঝে থাকলে বলেন তো মুসলমান, রাস্তাতে বিভিন্ন আইটেমের কুকুর, বিড়াল, শিকা, শিয়াল এগুলা দেখতে পাই কি পাই না? আজ পর্যন্ত এখনো পর্যন্ত এমন তথ্য খুঁজে পাবেন না রাস্তার একটা কুকুর না খায় মারা গেছে। আমরা হচ্ছি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা যদি রবের কদমে সিজদা দেই, রবের কাছে আশ্রয় প্রার্থনা করি, সাহায্য চাই, এই রব কোনোদিন আমাদেরকে রিজিকের অভাবে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন হতে পারে, আল্লাহ এত মানুষ থাকার পরে আল্লাহ সবার ডাকে কেমনে সাড়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি প্রত্যেকটা মানুষের সাথে আছি, বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও, তোমার চাহিদা পূরণ করার মতো ক্ষমতা সাধ্য আমি আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র তারই গোলামি করা লাগবে।
বান্দা যখন তার হয়ে যাবে, আল্লাহ বলেন মাল্লাহুল কামাউলা। একটা আরবি প্রবাদ আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মানুষ যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ কার হয়ে যাবে? আমরা আল্লাহর হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একমাত্র যা চাওয়ার তার কাছে চাও। মাজারেও যাওয়ার দরকার নাই, পীর বাবার কাছে যাওয়ার দরকার নাই। যুবক ছেলে বিবাহ শাদী করছে, 1 বছর সন্তান হয় না, 2য় বছরও হয় না, 3য় বছরও হয় না, এবার মিজাজ গরম হয়ে গেছে। আর একজনে বুদ্ধি দেয়, বন্ধু তোমার সন্তান হয় না, শাহজালাল বাবার দরবারে দৌড়াও, বাবা তোমাকে সন্তান দিয়ে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। বাবার ক্ষমতা আছে নাকি? সন্তান দেওয়ার ক্ষমতা কার? শাহজালাল বাবার মাজার জিয়ারত করার জন্য গেছে, এই কপাল পোড়া এতটুকু চিন্তাও করলো না যে শাহজালাল বাবা সে নিজের খবরে আছে না নাই আল্লাহই জানে। মানুষ মানুষকে সন্তান দিতে পারে না, মানুষ মানুষকে খাওয়াইতে পারে না, মানুষ মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে না। রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? অনেক সময় চিন্তা হয়, হুজুর আপনার ঘরে তো আমরা খাওয়াই, খাওয়ান কে? আপনার মাধ্যমে খাওয়ায়, আর মানে আপনার ভাগ্য বড় ভালো। সুবহানাল্লাহ। সবাই সবাইকে খাওয়াইতে পারে? জোরে বলেন, সবাই সবাইকে খাওয়াইতে পারে? সবাই সবাইকে পারে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার রবের ফাইসালা হচ্ছে গোলামি তুমি একজনের করো, সব তোমার প্রয়োজন আমি আল্লাহ মিটাইয়া দেব। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে রব্বুল আলামিনের সিদ্ধান্ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। কার সাথে? আজকের সমাজ বড় দুঃখ হয় বলতে, সন্তান বড় হয়ে গেলে আব্বা আম্মাকে চেনে না। এমন সন্তান আপনাদের এলাকায় নাই? আছে? কি বলবেন? সন্তান স্ত্রীর কথা শুনে বাবা মার কাছ থেকে দূরে সরে যায়। সন্তান শ্বশুর বাড়ির লোকজনের কথাই পড়ে আব্বা আম্মাকে দেখতে পারে না। আছে না নাই? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় তার রবের তার গোলামি করার পাশাপাশি আদেশ করেছেন, বান্দারে আব্বা আম্মার সেবা করা লাগবে। এর বিকল্প কিছু নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূলুল্লাহ বলেন, আব্বা আম্মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন। বাবা মার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? আপনি অনেক বড় হাজী সাহেব, মনে মনে চিন্তায় একেবারে কলিজা পেটে যাচ্ছে যে আমি এতবার হজ করছি, আমি তো মনে হয় সবার আগে জান্নাতে যাব। আমি এত বড় নামাজি, 1 ওয়াক্ত নামাজও বাদ দেই না, রোজা একটাও বাদ দেই না, দান খায়রাত এত বেশি করি, তো আমি জান্নাতে না গেলে কে যাবে? এমন আশা লালনকারী মানুষের সংখ্যা কম না বেশি? কিন্তু আব্বা আম্মার সাথে সম্পর্ক খারাপ। কসম করে বলতে পারি মুসলমান, বাবা মাকে অসন্তুষ্ট রেখে বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে চিল্লান, আল্লাহর কাছে একটা চিল্লানিও কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? আব্বা আম্মাকে খুশি করার জন্য বহুত টাকা পয়সার প্রয়োজন নাই, অনেক কষ্ট করতে হবে ব্যাপারটা এমন না। আপনি ঢাকা শহরে চাকরি করেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস পরে বাসায় আসেন, আসতে আসতে রাত্র হয়ে যায়। সবার আগে আব্বা আম্মার কাছে যান, যায় জিজ্ঞেস করেন, এতেই আব্বা আম্মা খুশি। কথা বলেন ঠিক না? অনেক সন্তান এমন আছে, মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, আব্বা আম্মাকে একটা বার আম্মা বলে ডাক দেয় না, আব্বা বলেও ডাক দেয় না। আব্বা আম্মা ঘরের কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে সন্তান স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে বড় আনন্দে দিন পার করে। আছে না নাই? আব্বা আম্মা ঘরের কোনার মধ্যে বসে বসে কাঁদে। আরে মুসলমান, আব্বা আম্মা যদি মূর্খ হয়, আব্বা আম্মা যদি অশিক্ষিত হয়, আব্বা
আম্মা যদি বেঈমান নাস্তিক কাফের বেঈমান হয়, আল্লাহর কোরআন বলে, রাসূলুল্লাহর হাদিস বলে, তারপরেও তাদের সাথে দুর্বল আচরণ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আব্বা আম্মার মনের মধ্যে যদি কষ্ট থাকে, কিয়ামত পর্যন্ত আপনি হজ করতে পারেন, নামাজ পড়তে পারবেন, সব করতে পারবেন, যিনি আপনার একটা আমলও কবুল করবে না তিনি কে? এক আল্লাহর বান্দা বৃদ্ধ মাকে বহন করে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়। মাসের পর মাস এই কাজ করে যাচ্ছে। কোন একদিন মাকে জিজ্ঞেস করে, মাগো, তোমাকে তো আমি পিঠের মধ্যে বহন করে প্রতিদিন এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাই। মাগো, শুনেছি তোমার নাকি আমার কাছে অনেক পাওনা আছে। এতদিন যাবৎ তোমাকে আমি বহন করছি মা, এতদিন বহন করার বিনিময়ে কি তোমার পাওনা পরিশোধ হয় নাই? মা ডাক দিয়ে বলে, বাবারে, আমাকে তুমি যে বহন করতেছ সবগুলা যদি একত্রিত করা হয়, আর আমি মা তোমার ছোটবেলায় এক রাত্রিতে সজাগ তাইকা যে কষ্ট করেছি, এই কষ্টটাকে যদি আর এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমার কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মতরা শুনো, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার তোমার মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম, তোমার বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। ও মুসলমান ভাইরা রে আমার, আব্বা আম্মাকে যদি খুশি করা যায়, আল্লাহর ফরজ বিধানগুলো যদি মেনে জীবন যাপন করা যায়, তাহলে রব আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। আর আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে, আপনি বড় হাসি সাহেব হতে পারবেন, আপনি বড় নেতা হতে পারবেন, আপনি বড় আমলদার ইবাদত গুজার হতে পারবেন, সারা রাত ভর তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন। আব্বা আম্মা যদি অসন্তুষ্ট থাকে, আপনার একটা আমলও যিনি কবুল করবেন না তিনি কে? আব্বা আম্মাকে খুশি করার জন্য বলতেছিলাম, বেশি কিছু প্রয়োজন নাই। আপনার আম্মা যদি বলে, বাবারে, আমার জন্য তুমি বাজার থেকে একটা কাপড় কিনে নিয়ে আসবে, আপনি যদি চিন্তা করেন মা আমার কাছে কাপড় চাইছে কয়টা, আপনি যদি সন্তান হয়ে চিন্তা করেন আমার কাছে মা একটা কাপড় মাত্র চাইছে, আহারে ছোট সময় আমার আম্মা তো নিজে না খায় আমাকে খাওয়ালো, নিজে না পড়ে আমাকে পড়ালো, আমার বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, কাপড় চাইছে একটা, আমার আম্মার জন্য আমি বাজার থেকে 2টা কাপড় নিয়ে আসবো। 2টা কাপড় আইনা যদি মার হাতে তুলে ধরে দিয়ে বলেন, মাগো, তুমি একটা কাপড়ের কথা বলছিলা, তোমার জন্য আমি 2টা কাপড় নিয়ে আসছি, মা বলবে, বাজান রে, কি দরকার ছিল 2টা আনার, একটা আনলেই তো আমার হয়ে যেত। মুখে বলবে, কিন্তু অন্তরে এতটাই তার আনন্দ হবে যে আমার সন্তানের কাছে কাপড় মাত্র চাইছিলাম একটা, আমার সন্তান আমার জন্য নিয়ে আসছে 2টা, এই জন্য মা খুশি হবে কি হবে না? বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবার হাতে খুব বেশি টাকা পয়সা থাকে না, সন্তান তখন উপযুক্ত থাকে। যদি মাঝে মধ্যে সন্তান বাবার হাতে কিছু টাকা পয়সা দেয়, যদিও বাবা বলবে, না এত টাকার আমার দরকার নাই, কিন্তু যদি বাবার হাতে কিছু টাকা পয়সা আপনি দিয়ে বলেন, আব্বা আপনি এই টাকাগুলা দিয়ে চা পান খাবেন, আপনি এই টাকাগুলা দিয়ে একটু ঘোরাফেরা করবেন, আপনার মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন, দেখবেন আপনার বাবাকে 2000 5000 টাকা দিলে যে খুশি হবে, আপনি লক্ষ কোটি টাকা খরচ করেও অন্য কাউকে এমন খুশি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর গোলামি করবে, একমাত্র আমি আল্লাহর কদমে সিজদা দিবে, এরপরে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না, জোরে কথা বলবে না, গাল মন্দ করবে না, তাদেরকে আদর যত্ন করবে, বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে প্রয়োজন, সবগুলা প্রয়োজন মিটানোর জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? তাদের সামনে সবসময় গলার আওয়াজটাকে নিচু করবেন। বাহিরে আপনি যত বড় বীর পুরুষ হন না কেন, আব্বা আম্মার কাছে কখনোই বীর পুরুষ দেখাবার চেষ্টা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আপনার দুনিয়া শেষ হয়ে যাবে। আখিরাতকে যিনি বরবাদ বানায়া দিবেন তিনি কে? আপনাদের মধ্যে অনেকে আছেন এমন, হুজুর আব্বা আম্মার কথা বলছেন, তখন তো বুঝি নাই আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আমার করণীয় কি? এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার করণীয় হচ্ছে কিছু কিছু করণীয় আছে। এক নাম্বার করণীয় হলো সব সময় নামাজ পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রবের কাছে বান্দার প্রার্থনা হলো, রব্বুল আলামিন আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলা যেমন করে আদর সোহাগ করেছে, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার কেউ জানে না 3.5 হাত মাটির নিচে বাঁশ বাগানে শুয়ে আছে। দুনিয়ার সব জায়গার খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচে সংবাদ আজ পর্যন্ত কোনো মানুষ নিতে পারছে নাকি? রব্বুল আলামিন বলে দিয়েছেন, শিখাইছেন বান্দারে আব্বা আম্মার জন্য মন খুলে দোয়া করবে। আব্বা আম্মা দুনিয়াতে নাই, দুনিয়াতে থাকলে তাদের ভরণ পোষণ করার জিম্মাদারি সন্তানের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মার বন্ধু বান্ধবী আছে না নাই? তাদের সাথে মাঝে মধ্যে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত করে আপ্যায়ন করা, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। কারণ আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, কবরে শুয়ে আছে। কোন হালতে শুয়ে আছে দুনিয়ার কোনো মানুষ বলার সক্ষমতা আছে নাকি? আছে? অনেকের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত। আহারে মনে বড় ইচ্ছা হয় আব্বা যদি বেঁচে থাকতো। আগে টাকা পয়সা ছিল না, আব্বা আম্মার খেদমত তেমন করতে পারি নাই। এখন টাকা পয়সা হয়েছে, কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে নাই। এমন মানুষ আছে না নাই? অনেক ইচ্ছা হয় আব্বাকে কিছু কিনে যদি খাওয়াইতে পারতাম, আম্মাকে যদি কিছু টাকা পয়সা তার হাতে দিতে পারতাম, আহারে কত শান্তি লাগতো। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আমি আল্লাহ সেই পথটুকু তোমাদের জন্য রেখে দিলাম। এই সালে সব দুনিয়াতে বান্দা তুমি করবা, পরকালে কবর জগতে তোমার আব্বা আম্মার কাছে আমি আল্লাহ পৌঁছে দিব। সুবহানাল্লাহ পড়েন। অনেক টাকা হয়েছে, পয়সা হয়েছে, আপনি মাঝে মধ্যে মসজিদে আল্লাহর ঘরে কিছু আব্বা আম্মার জন্য দেন, মাদ্রাসার মধ্যে আব্বা আম্মার জন্য দেন, জাকাতের টাকা পয়সাগুলা মাদ্রাসাতে দেন। দেওয়ার দ্বারা ফায়দা কি হবে? মাদ্রাসাতে অনেক গরিব ছেলেবেলে আছে যারা টাকার অভাবে বড় কষ্টে দিন পার করতেছে। কিছু টাকা যদি আব্বা আম্মার সওয়াবের জন্য আপনি দান করেন, যিনি আপনার আব্বা আম্মার কবরে সওয়াব পাঠায়া দিবেন তিনি কে? এই শক্তি আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা আছে না নাই? ইসালে সওয়াব পড়বেন, আপনার আব্বা আম্মা কবরে শুয়ে পাবে। এই শীতের রাত্রিতে আপনি যখন ঘরে যাবেন, কম্বল ছাড়া আপনার ঘুম হবে না। আপনার আব্বাকে আপনার আম্মাকে মাত্র 3টা অথবা 5টা কাপড় দিয়ে আপনি বাঁশ বাগানে শুয়ে রাইখে আসছেন। আজকে 10টা বছর হয়ে গেল, 5টা বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল। বাবার কথা মনে করে, আম্মার কথা মনে করে যখন আপনি মসজিদে দিবেন কিছু, মাদ্রাসায় দিবেন কিছু, ইখলাসের সাথে, যিনি আপনার এই দানটাকে কবুল করে নেবেন তিনি কে? দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার অর্থায়নে পরিচালিত হয়। যখন যার যতটুকু সাধ্য হয় আপনি দান করবেন, আপনার দানের টাকা 1 টাকাও নষ্ট হবে না। যিনি ব্যাংকে আখিরাতের জন্য জমা করে রেখে দিবেন তিনি কে? অনেক সময় আমরা চিন্তা করি, এত টাকা এত কষ্ট করে ইনকাম করেছি, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, আমার এত কষ্টের টাকা। অনেক সময় এমন চিন্তা মানুষের দিলে আসে কি আসে না? আচ্ছা বলেন তো দেখি, দেওয়ার মালিককে, নিয়ে যাওয়ার মালিককে? আপনার অনেক টাকা পয়সার হয়েছে, কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে একেবারে ভিখারি বানায় দিতে পারেন না? কবি বলেন, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিকই না? এই জন্য টাকা যখন আসে, যখন আপনার মালিকানা দিন আসে, আপনি যখন 2টা চোখ বন্ধ করে ফেলবেন, আপনার মালিকানা আপনার হাত ছাড়া হয়ে যাবে। আপনাকে দাফন করার পূর্বে আপনার সন্তানেরা আপনার সম্পত্তির ভাগ বন্টন করা শুরু করে দিবে। কথা বলেন ঠিক না? এই জন্য
আমার হাতে যতক্ষণ মালিকানা আছে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টে জমা করা দরকার আছে না নাই? দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সুখ শান্তির জন্য মেহনত করে, চেষ্টা করে। আমরা যারা এখনো বসে আছি, আগামী 50 বছর সর্বোচ্চ 100 বছর পরে একজনে থাকার সম্ভাবনা আছে। মাত্র আমরা 50 বছর 30 বছর সুখ শান্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না? কথা বলেন ঠিক কি না? বিদেশে যাই বড়লোক হওয়ার জন্য না কষ্টে থাকার জন্য? টাকা পয়সা ইনকাম করার জন্য, দুনিয়াতে কিছুদিন শান্তিতে জীবনযাপন করার জন্য এত প্রস্তুতি, এত আয়োজন। কিন্তু যখন আমার দুটা চোখ বন্ধ হয়ে যাবে তখন নতুন আরেকটা জীবন শুরু হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনটা যদি 30 বছর হয়, চোখ বন্ধ হয়ে গেলে এই যে একটা নতুন জীবন শুরু হবে, ওইটা কি 15 বছর হবে? কত বছর হবে? সবাই বলে না কত বছর হবে? এটার কোনো হিসাব আছে? বুদ্ধিমান কারা? আমার আগে ভাই আলোচনা করেছিলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মরণের পূর্বে, পরকালে যাওয়ার পূর্বেই সামান জোগানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি 30 বছর থাকার জন্য আপনার এত আয়োজন, এত বিল্ডিং, এত গাড়ি বাড়ি, এত রাজপ্রসাদ, এত আসবাবপত্র, আপনার যখন দুটো চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার সাথে মাত্র 3 টুকরা কাপড় দিবে, আর কিছুই দিবে। আপনার সন্তান কি বলবে যে আব্বু আমাকে অনেক মোহাব্বত করতো, আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যাক আব্বুর গলার মধ্যে 2টা স্বর্ণের চেন দিয়ে দিই। দিবে? 1000 টাকা হাতে দিয়ে দেই, দিবে? বরঞ্চ শরীরের মধ্যে যেগুলা থাকবে এগুলা বেলেট দিয়ে কাইটা কাইটা রাইখা দিবে। এই জন্য সময় থাকতে বোঝা দরকার আছে না নাই? সময় হারা গেলে তো সবই শেষ। সময় থাকতে কাঁদতে হয়, সময় থাকতে বুঝতে হয়। আপনার সময় থাকতে ইনকাম সোর্স ভালো আছে, এখন দান করার সক্ষমতা আছে, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা আপনার আমার এই এলাকার জন্য রহমত, বরকতময়। যিনি বানায় দেন তিনি কে? সকালবেলায় যখন সবাই শীতের রাত্রিতে ঘুমায়, মাদ্রাসায় একদিন আইসা দেখবেন 4টার সময় ওইটা এই বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করতেছে। আহারে, এই বাচ্চাগুলা নিজের কাপড় চোপড়, নিজের খাওয়া দাওয়া এই বয়সের বাচ্চাদেরকে নিজেরা আব্বা আম্মা করায়া দিতে হয়, কিন্তু ওই বাচ্চাটা শীতের কনকনি শীতের ভিতরেও শেষ রাত্রিতে কোরআন পড়ার জন্য নিজে নিজে উঠে ওযু গোসল করে কোরআন পড়তে বসে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাচ্চাদের জন্য যদি আপনি একটু সুন্দর ব্যবস্থা করে দিতে পারেন, এর চাইতে সৌভাগ্যের কিছু দুনিয়াতে আছে বলে আমি মনে করি। কথা বলেন ঠিক না? এই জন্য প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করব, তাদের সেবা যত্ন করব, তাদের কাছ থেকে দোয়া নিব, তাদের জন্য যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত করব। এবং আমাদের একটা ভবনে ঠাই লাগে কিছু 4-5টা জানা, শুধু এটাই একটু আবেদন দিতে পারে। বাচ্চারা পড়ে তো অনেক কষ্ট হয়। মুসলমান ভাইরা রে আমার, এই যে তখন কথা বললাম, আমি বানায়া বললাম একটাও না, সবগুলাই কোরআন হাদিস থেকে বললাম। সবগুলা কোরআন হাদিস থেকে বলছি না? আমি মেহমান মানুষ, কোরআন হাদিস থেকে আরো কয়েকটা কথা বলতে চাই, আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো বলতেছিলাম, আব্বা আম্মা যাদের আছে তাদের খেদমত করবেন, তাদের সেবা করবেন, তাদের যত্ন করবেন। তাদের পিছনে খরচ করলে কোনো দিন আপনার সম্পত্তি কমবে না। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মায়ের মতো মনে করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন সময়টা বড় ভয়ঙ্কর একটা সময় আমরা অতিবাহিত করছি। সারা দেশ জুড়ে বৃদ্ধাশ্রম হচ্ছে। বাবা মা বুড়ো হইলে ওখানে রাইখে আসে, কেউ উঠাউঠি করবেন না। তো রব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের ফয়সালা হচ্ছে, তোমার রবের ফয়সালা হচ্ছে বান্দারে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবে। তারা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাদের জন্য দোয়া করবে। আমাদের এই জায়গার মধ্যে আব্বা আম্মা কার কার আছে? হাত তুলেন। কার কার আছে?
আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, বলেন আমিন।